আমার মতে এটা ভালো হয়েছে, কিন্তু এটা এখন আগে যেরকম কোনো ডিসিপ্লিন ছিল না, এখন তো মোটামুটি একটা ডিসিপ্লিনে আসছে। মানুষ অন্তত ভয় পায় যে মামলার ভয় হইলেও মানে পিছনে এসে দাঁড়াইতেছে। আগে তো পুলিশ ধরে ধরে মামলা দিত, তো এই হাসিলটা কমছে, কারণ পুলিশ অনেক সময় আপনার রাস্তার সামনে এমনভাবে যে বাইক দাঁড়া করে যে উনি সহ পড়ে দিতেছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আইন যেটা সেটা তো অবশ্যই মানতে হবে, এটাকে সাধুবাদ জানানোই উচিত। উন্নত বিশ্বে এই আইনটি খুবই কার্যকর এবং আপনার হলো সেখানে গাড়ি খুব স্পিডে চলে, আপনার হলো এই আইনটি সবাই ফলো করে। আর আমরা আস্তে আস্তে আমরা উন্নতির দিকে যাচ্ছি মনে হচ্ছে, তো এই আইনটি অবশ্যই সবাইকে পালন করা উচিত। আমরা অনেক সময় সিগন্যাল দিছে, আমি চলে গেছি, এখন তো এই যে দাঁড়ায় রয়েছি। এটার জন্য জ্যামের পরিস্থিতি মনে হয় যে আগের চেয়ে মানে কমবে। হ্যাঁ, অটোমেটিক মামলা হচ্ছে। এগুলো তো ভোগান্তিদায়ক আমাদের জন্য, কারণ আমাদের নির্দিষ্ট তো পার্কিংয়ের কোনো এরিয়া নাই। পার্কিংয়ের জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই যেখানেতে মানুষ বুঝতে পারবে, রাখবে সহজে। কিন্তু যন্ত্রতন্ত্র নির্দিষ্ট জায়গা নেই, মানুষ রাখলে সেখানে ট্রাফিকরা করছে, মামলা দিতেছে। কিন্তু ওনাদের উচিত নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করা, একটা মার্ক করে দেওয়া। আগে ট্রাফিকরা যেভাবে নিয়ন্ত্রণ করতো বিশৃঙ্খলা হতো, কিন্তু এই পদক্ষেপে আমরা সবাই নিয়ম মেনে গাড়ি চালাচ্ছি এবং সবাই এটা অ্যাপ্রিসিয়েট করছে। আমি মনে করি সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ দেশকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। এটা ভালো, এটা খারাপ কিছু হয় নাই, ভালো। আপনি কি মানছেন? হ্যাঁ, আমি মানছি। সিগন্যাল মেনে হ্যাঁ, সিগন্যাল আমি সবসময় সিগন্যাল মেনে চলি। কিন্তু এখন কিন্তু আপনি মানছেন না, এখন কিন্তু আপনি পার্কিং করে আছেন একটা জায়গায়, যে কোনো মুহূর্তে আপনি মামলা হয়ে যাবে আপনার। হ্যাঁ, আপনি নিজেও বুঝতে পারবেন না। জি জি, এটা মামলা হয়ে যাবে। আসলে এটা দাঁড়ানো ঠিক না, তো অনেকেই দাঁড়ায়, আমিও আজকে দাঁড়াইলাম। এই এটা হওয়ার আগে আরও একটা জিনিস করা উচিত ছিল। আমাদের যে অটো রিক্সা আপনি দেখতেছেন, মারাত্মক ঝামেলা। তো আলটিমেটলি ওরাই কিন্তু আপনার রুলস ভঙ্গ করে। এই যে অটো রিক্সা বলেন, লোকাল বাস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, পিছনের মানুষ জানেই না সে কেন আটকে আছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত এবং আপনার হলো কিছু সাইন আছে, ট্রাফিক সাইন, এই সাইনগুলো অনেক সময় আমাদের ধারণায় থাকে না। অনেকেই যখন স্পিডে গাড়ি চালায় তখন কিন্তু এই সাইনগুলো তাদের চোখে পড়ে না। তো এই জন্য অবশ্যই তাদেরকে আগে থেকে একটু যদি মোটিভেশন দেওয়া যায়, তাদেরকে একটু ট্রেনিংয়ের আওতায় আনা যায়, তাহলে এটা সহজ হবে। আপনি ডিসিপ্লিন ব্রেক করবেন, আপনি মামলা খাবেন। এটা হোক এআই দিয়ে বা পুলিশ দিয়ে। অনেকে পুলিশের পিছনে ঘুরে ঘুরতেছে না, জোর করে যা ধরতেছে না, তো এটা আমরা অভ্যস্ত। কিন্তু যেটা করছে এটা অনেক ভালো হয়েছে, মানুষ যাতে এটা বুঝে। ভাই আমরা বাঙালি, অনেক কিছু এখনো শেখার আছে, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, আমরা তারপরে যে আমরা আগে যাবো। এটা সরকার আপনার দেশে উন্নত করতে পারবে জীবনেও না। নাগরিক সচেতন হইতে হবে, সব কিছু মানতে হবে, সরকারের সাথে থাকতে হবে। আমাদের অটো রিক্সা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদেরকে অটো রিক্সার জন্য ডিউটি দেওয়া আছে, যাতে অটো না ঢোকে। তারপরেও ফাঁকা ফুঁকা গলি টলি দিয়ে ঢুকলে আমাদের সিনিয়র অফিসারেরা এটা ডাম্পিংয়ে পাঠিয়ে দিচ্ছে। এটা আমার কাছে বর্তমান সময়ের দাবি আর কি। এআই ক্যামেরাটা দিলে ডিজিটাল, যেহেতু সব কিছু ডিজিটাল হয়েছে, এখন সিগন্যালটা ডিজিটাল করে আমাদের যারা ট্রাফিক ব্যবস্থাপনা, যারা মোটর সাইকেল, তারপর ড্রাইভার যারা আছে, তারা যদি অবশ্যই আন্তরিকতা হয়, তাহলে আমার তো মনে হয় যে ট্রাফিক মানে সিগন্যাল থামানো এবং কাজ করা অনেক সহজ হবে আমাদের জন্য। এবং এখানে সবারই সচেতনতা দরকার। আমরা আগে যেভাবে সিগন্যাল মানে হাত দিয়ে সিগন্যাল থামাইতাম এবং যাওয়ার জন্য ইশারা করতাম, এখন এই ক্যামেরা প্রতিস্থাপন করার পরে আমার মনে হয় যে 85%-এরও বেশি জনগণ তারা এমনি সিগন্যাল দেখলেই থেমে যাচ্ছে। 2-1 জন যদি পার হতে চায়, তখন আবার ওই মামলার ভয়ে তারাও একটু 2 হাত সামনে গেলে আবার পিছনে চলে আসে ভয়েতে। আর আমাদের ওই হাত দিয়ে আর ইশারা করা লাগে না আর।